हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल काकुलिस मैजिक वर्ल्ड। দুধপাত্রি। আজ আমরা ঘুরে দেখব কাশ্মীরের একটা সুন্দর কিন্তু অফবিট জায়গা। কাশ্মীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন হয়তো আমরা সকলেই দেখি। এটা এমন একটা জায়গা যার সৌন্দর্য যত দেখি কিছুতেই যেন মন ভরে না। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ বা প্যারাডাইস অন আর্থ। আর নিজের চোখে এই জায়গাটা দেখতে পেরে আর তা তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। শ্রীনগর থেকে দুধপাত্রি 42 কিলোমিটার্স আর পৌঁছাতে লাগে 2 থেকে 3 ঘন্টা। তোমরা কি জানো দুধপাত্রিকে বলা হয় দ্য ভ্যালি অফ মিল্ক? আর এটা বলা হয় কারণ এই ভ্যালির মধ্যে দিয়ে বয়ে যায় শালিগঙ্গা নদী। আর এই নদী যদি দূর থেকে দেখো তাহলে দুধের রঙের মতো লাগে, তাই এই জায়গাটার নাম ভ্যালি অফ মিল্ক বা দুধপাত্রি। আমরা সেদিন হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 8টায়, কারণ 2 থেকে 3 ঘন্টা রাস্তা বলে। তবে রাস্তায় ভালোই জ্যাম ছিল, তার জন্য পৌঁছাতে আমাদের প্রায় 10:30 বেজে যায়। জ্যামটা কেন দেখতেই পাচ্ছ, রাস্তার ওপরে ভেড়া চড়ে বেড়াচ্ছিল, তাদেরকে সাইড করে চলে যাওয়ার রাস্তা ছেড়ে দেওয়ার পর আমাদের গাড়ি আবার গন্তব্যের দিকে এগিয়ে যায়। এখানে দুদিকেই দেখতে পাচ্ছ খাবারের স্টল। এখানকার লোকেদের এটা একটা সোর্স অফ ইনকামও বলতে পারো। এখানে খাবার বলতে ভুট্টার আটার রুটি আর সর্ষের শাক, সঙ্গে আচার, আলুর পরোটা, ম্যাগি এইসবই মোটামুটি পাওয়া যায়। তবে হ্যাঁ, এখানকার লোকেদের প্রধান খাদ্য হচ্ছে এইসবই, কারণ এখানকার বেশি শস্য উৎপাদন হয় না। এটা দুধপাত্রির ডেভেলপমেন্ট অথরিটি অর্গানাইজেশন। এখানে 50 টাকা করে কুপন কাটতে হয়। শীতের সময় এই রাস্তাগুলো পুরোটাই বরফে ঢেকে যায়, তাই গাড়ি ওপর অবধি ওঠে না। তখন নিচেই পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়। তবে এখন যেহেতু রাস্তায় কোনো বরফ নেই, তাই গাড়ি ওপরে উঠতে দেওয়ার পারমিশন আছে। আমরা এখন দুধপাত্রির অনেক কাছেই পৌঁছে গেছি, আর প্রায় 2-5 মিনিট। এখানকার বেশিরভাগ ঘোড়াগুলোই ছোটোখাটো, খুব একটা বড় নয়। আর এখানে এই ঘোড়ার পিঠে করেই ঘুরতে হবে আর ঘুরে দেখতে হবে এই জায়গা দুধপাত্রি। আমরা পৌঁছে গেছি ওপরের পার্কিং পর্যন্ত। ওপরে ঘুরে গিয়ে একদম ওপরে ওই উঁচু জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পার্কিং। আমরা এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি সোজা পার্কিংয়ের দিকে। পার্কিং থেকে নেমে এবার আমরা চলে এসেছি নিচে। নিচে এসে এখন আমরা ঠিক করব ঘোড়া। এখানে ঘোড়া প্রচুর টাকা চাইছে, 1000 টাকা এক একটা ঘোড়া। তবে আমরা অনেক কথা বলার পর ঘোড়া 500 টাকা করে নিল। 5টা পয়েন্ট আছে, নিচে নিয়ে গিয়ে দেখাবে। চলো এবার ঘোড়ার পিঠে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো আমরা উঠে পড়েছি ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে উঠে ভয় একটু করছিল অবশ্যই, কারণ ঘোড়াগুলোকে প্রথম দিকে রাস্তার ওপর দিয়ে নিয়ে গেলেও পরে কাদার মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে এমনভাবে নিয়ে যাচ্ছিল যে সত্যিই ভয় পাচ্ছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে পৌঁছে গেছি দুধগঙ্গার ঠিক সামনে। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর, অপূর্ব। মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে আর দুদিকে গাছের মাঝখান থেকে বরফ দেখা যাচ্ছে।
আমি দেরি না করে থাকতেই পারলাম না। পাথরে পাথরে পা দিয়ে একদিক থেকে আর একদিকে চলে গেলাম ফটো তোলার জন্য। তবে শুভ আর শুভর বাবা যায়নি, ওরা এপারেই দাঁড়িয়েছিল। অনেক কুস্তি করার পর খিদে পেয়ে গেছে, তাই খেয়ে ফেললাম ম্যাগি। শুভ আর আমি খেলাম ম্যাগি, আর শুভর বাবা খেলো ভুট্টা। এখানে ম্যাগির প্রাইস নিল 70 টাকা আর ভুট্টা নিল 50 টাকা। হাই গাইস, এখন আমি বসে আছি দুধপাত্রি এই নদীর ধারে, আর এখানে বসে খাচ্ছি ম্যাগি। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ম্যাগিটা খেতে দারুণ ছিল। তারপরে আবার চললাম পাথরে পাথরে পা দিয়ে এদিক থেকে ওদিক। তবে পাথরগুলো খুব নড়ছিল, বিশেষ করে ছোট ছোট পাথরগুলো, আর প্রচণ্ড স্লিপ করছিল, তাই একটু ভয়ও পাচ্ছিলাম। এরপরে কিছু ছবি তুললাম আর দারুণ মজা করলাম। আমি তো মাঝখানে জুতো খুলে পাথরে পাথরে পা দিয়ে আবার নেমে পড়েছিলাম জলেও। এবার আবার ফেরার পালা। 5টা পয়েন্টের নাম করা হয় ঠিকই, তবে এখানে খুব বেশি দেখার জায়গা আছে বলে মনে হয় না। তবে হ্যাঁ, ঘোড়ায় করে আসারও একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। চলো এবার আমরা চলে এসেছি ফেরার পথে। ঘোড়া থেকে নেমে পড়েছি, এখন আমরা নিচে যাচ্ছি। নিচে পার্কিংয়ে আমাদের গাড়ি আছে, সেখান থেকে এবার হোটেলের দিকে রওনা দেব। বাইরে বেরিয়েই এখানকার স্ট্রিট ফুড বলতে যেটা মাকাইদা রুটি আর সর্ষের শাক, এটা একটু টেস্ট না করলে হবে না। আর সঙ্গে ছিল আচার। রোদ ছিল প্রচণ্ড, তবু খেতে দারুণ লাগলো। খেয়ে দিয়ে গাড়িতে উঠে আবার রওনা দিলাম হোটেলের জন্য। এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।